الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি اللهم صل على سيدنا ونبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন এত রাত্র পর্যন্ত দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক তলেবে ইলমরা ওই মজলিসের মধ্যে আছে, অনেক খাঁটি তাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবেন। হাদিসের মধ্যে আসছে, বান্দাকে মাফ করার মতো আমল নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে একবার বসছিল, যাই ওসিলা আমাকে মাফ করে দিলাম। আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছিলেন, আল্লাহ রাসূল আপনিও পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। এর জন্য দোয়া করা লাগবে, হিসাবান ইয়াসীরা, রব্বুল আলামিন আপনি আমাদেরকে হিসাবান ইয়াসীরা নসিব করেন, দান করেন। যদি জিজ্ঞাসা করে বসে এটা করছো কেন, উত্তর দেন, আস্তে পাকড়াও হয়ে যাবে, সামনে যাওয়ার শক্তি নাই। তবে একটা কথা, আশার সাগরে সাঁতার দিলেই হবে না, আবার ভয়ও প্রবল থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান বলা হয় আশা এবং নৈরাশা মাঝখানের অবস্থানের নাম হলো ঈমান। আশাও যেরকম প্রবল থাকতে হবে, ভয়ও সেরকম প্রবল থাকতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছিলেন, কিয়ামতের ময়দানে যদি ঘোষণা হয় সব লোক জাহান্নামী, এক লোক বেহেশতি, আল্লাহর রহমতের দিকে তাকাইলে আমার আশা হয় সেই লোকটা আমি ওমরও হতে পারি।
আবার আল্লাহর আযাব ও গজব কহ্হারিয়ত সিফাতের দিকে যদি তাকায়, তখন আমার ভয় হয় সব লোক বেহেশতি, একটা লোক জাহান্নামী, সেই লোকটা আমি অমরও হতে পারি। তাহলে ভয়ও যেরকম প্রবল, আশাও সেরকম প্রবল। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। আশা এবং নৈরাশ্যের মাঝখানের নাম কি? আবার সবসময় আশার সাগরে বুক বাসাইয়েন না। চরমনাইতে মনে আছে, এই অন্য দল করিম এক মুরব্বী, সে আমাকে ঠিকমতো নামাজ পড়ে না, ঠিকমতো নামাজ পড়ে না। আমি বলতেছি ব্যাপার কি, আপনারা যে ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কারণ কি? বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন না আল্লাহ রহমানুর রহিম। কি আল্লাহ রহমানুর রহিম ঘোষণা করছে না? তাহলে তো সেদিকে তাকাই আছে। আমি বলছি সর্বনাশ, কথা তো ঠিকই আছে, আল্লাহ রহমানুর রহিম তো, কিন্তু কোন গোলামের প্রতি মালিক খুশি? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। যদি গোলাম মালিককে বলে ডানে যা, গোলাম যায় বামে, বলে বামে যা, যায় ডাইনে, সামনে পিছনে, বলে পিছনে যায় সামনে, এই গোলামের প্রতি মালিক খুশি না? তাহলে আসলে মূল ব্যাপার হলো মালিক আমাদেরকে বলছেন এইভাবে এইভাবে চল, আমরা আমাদের সাধ্য শক্তি অনুযায়ী চলার চেষ্টা করব, তখনই ওই গোলামের প্রতি মালিকের দয়া মায়া আসবে। আর যদি বলে যেইভাবে চলার জন্য যদি উল্টে চলি, তাহলে রহমত আসে? মায়া আসে? তাহলে তো মায়া আসে না। কথা ঠিক কিনা? এইটা খুব শুনি, কিন্তু যেদিন কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলে যাবে, উম্মতের কথা মনেই থাকবে না, নাফসি নাফসি করে চিল্লাইবে। একমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাব্বি হাবলি উম্মতি, মালিক আপনি আমার উম্মতকে বাঁচান। তাহলে ভয় যেরকম থাকা লাগবে, আশাও। কথা ঠিক কিনা? নৈরাশা কিন্তু কুফর। অনেকেই আবার মনে করতে পারে আমার আর কোনো উপায়ই নেই, আমি শেষ, এটা কিন্তু কুফরি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কি বলেন? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। কথা ঠিক না ঠিক? বান্দা বান্দিরা, আমার দরবার নৈরাশ আল্লাহ, পাহাড় পরিমাণগুলো হয়ে গেছে। যদি দিলটাকে ভাইঙ্গা খালেস তাওবা কইয়া করুন শুরু, যদি আমাকে ডাক দেওয়ার মতো ডাকো, চাওয়ার মতো চাও, আমি সব গুনাহ মাফ করবো। শুধু তাই না, নেকের দ্বারা গুনাহকে পরিবর্তন করবো। অনেক সময় ঘটনা বলে না, মুরব্বী এই গুনাহ করতে করতে বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? এগুলা সত্য মিথ্যা দরকার নাই, এগুলা উপদেশ গ্রহণ করার জন্য। কথা বোঝেন নাই? এখন আল্লাহকে মৌতের কথা মনে পড়ে গেছে, কবরের কথা মনে পড়ে গেছে, এখন বসে বসে তওবা করি, আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ। তাই পরীক্ষা তো আল্লাহ আল্লাহ করবে না? আল্লাহ নাবলু আন্নাকুম, পরীক্ষা অবশ্যই অবশ্যই আল্লাহ পরীক্ষা করবে, না করবে না? পরীক্ষা করবে। এখন বলতেছেন গায়েবের থেকে আওয়াজ, এই তোর নাম জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এখন বুড়া আরো আল্লাহকে বেশি ডাকা শুরু করছে। কিরে, কথার কথা যে আপনাকে তো আল্লাহর খাতায় নাম জাহান্নামের লেখাই হয়ে গেছে, আর আল্লাহকে ডেকে লাভ কি? বলে বলো, আমার মালিক কি আর দ্বিতীয় আছে না একজন? তার দরজা ছাড়া আর কোনো দরজা আছে? নাই। বলে মাফ করুক বা না করুক, মালিকের দরজা আমি ছাড়ব, আমি ডাকতেই থাকি।
আবার করুন শুনে আল্লাহ 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 আল্লাহ। আবার শব্দ আসে, বান্দা তুই যখন আমার দরওয়াজা ছাড়া কোনো দরজা দেখো নাই, আমার রহমতের দরিয়া জোশ হয়ে গেছে, তোর জন্য মায়া এসে গেছে। সাবাকাত রহমাতি আলা গজাবি। হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের গোসার চেয়ে তার রহমত কি পাইছে, অগ্রাধিকার পাইছে, আগে গেছে। রহমত রাগ পিছনে আর দয়া কি সামনে আগে গেছে। বান্দা তুই যখন আমার দরজা ছাড়া আর কোনো দরজা দেখো নাই, আয় আয় আয়। তোকে আমি জাহান্নামে ফেলাবো না, তোকে আমি শয়তানের হাতে সুপর্দ করব না, তোকে তাই না আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবো না। মালিক দয়ার না মায়ার না? কথা বল না, দয়ার মায়ার মালিক। হাদিসের ঘটনা শোনেন নাই? বান্দা বুড়ো হয়ে গেছে, গুনাহ করে নাই বলতে গেলে নাই, এখন তো চিন্তা করছে মরণ তো লাগবে। কি লাগবে? কি শীতে ধরছে না ঘুমান কোনটা? কোনো শব্দ টব্দ নেই। হ্যাঁ, শীত করে নাকি? আলহামদুলিল্লাহ, কথা বেশি লাম্বা বলবো না, সংক্ষেপে। তাই যেই কথা বলতে চাইছিলাম, এখন বান্দা তো চিন্তা করে যে হক্কানি আলেমদের কাছে আল্লাহ যাইতে বলছে, বলছে না? আল্লাহ কি বলছে? আমার পূর্ণ মাস। এখন হক্কানি আলেমদের কাছে যাওয়া লাগবে। এখন রওনা করছে, হায়াত শেষ, পথের মধ্যে বান্দা শেষ, তওবা করা হয় নাই, আলেমের কাছে যাওয়ার সুযোগ। জাহান্নামের ফেরেশতা আসছে, তার রূহকে জাহান্নামে দেবে, কারণ বান্দা তো এখনো তওবা করতে পারে নাই। রূহ কে পায়? জাহান্নামের ফেরেশতা। আবার বেহেশতের ফেরেশতাও আসছে, রূহ আমরা পাবো। কেন? বলে বান্দা তো রওনা করছে তওবার জন্যে, হায়াত শেষ হয়েছে, বন্দার দোষটাকে। সে তো তওবার জন্য রওনা করছে, হায়াত শেষ হয়ে গেছে, বান্দার নিয়ত তো সহি আছে, রূহ আমরা পাবো। কি কথা কাটাকাটি শুরু হয়েছে? যুক্তি যুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন মানে ফেরেশতারা জমিন মাপে, বান্দা যেখানে মারা গেছে ওখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে? যদি আলেমের বাড়ি কাছে হয়, রূহ হইবে বেহেশতের ফেরেশতা। আর যদি তার বাড়ির কাছে আলেমের বাড়ি দূরে, রূহ হইবে জাহান্নামের বাড়ি। ঘটনা ছিল, বান্দা যেখানে মারা গেছে সেখান থেকে আলেমের বাড়ি দূরে আর তার বাড়ি কাছে। এখন নিয়ম অনুযায়ী পাইকে জাহান্নামের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করে, হে জমিন, আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হইয়া যাও, আর তার বাড়ি দূরে। জমিন মাইপা দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে, তার রূহ নিয়ে গেল বেহেশতের ফেরেশতা। এখন বাজানদেরকে বলবো, শোনে, মালিকের রহমত আসতে হলে মালিকের হুকুম অনুযায়ী চলার চেষ্টা করা লাগে না? হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে আছে উল্টা ঠেলে, উল্টা নিয়ম ছাড়া বলে তাকে, এই আল্লাহর বান্দারা, আমার মালিক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র রীতি আদর্শ গ্রহণযোগ্য নাম কি? ইসলাম। বর্তমানে এক শ্রেণী বাইরেছে, এক কাছে গ্রহণযোগ্য ধর্ম নিরপেক্ষতাবাদ। কথা কয় না, প্রচলিত গণতন্ত্র, কমিউনিজম। কি আছে না নাই? মালিককে আমার কাছে গ্রহণযোগ্য নীতি আদর্শ ইসলাম। আর হে বানাইছে আব্রাহাম লিঙ্কন, প্রাক্তন প্রেসিডেন্ট, খ্রিস্টান, আমেরিকা। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর প্রচলিত এই ধর্মনিরপেক্ষতাবাদ, এইটা প্রচলিত আছে ভারতে। তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। মেলছে? কথা মেলছে? নিরপেক্ষ শব্দের অর্থ আমরা কি বলি? পক্ষ নাই। নিরপেক্ষ আপনারা কি বোঝেন? কোনো পক্ষ নাই।
তা ধর্ম নিরপেক্ষ মানে কি? ধর্মের ব্যাপারে কোনো কি নাই, পক্ষ নাই। আর এরা ব্যাখ্যা করে যার যার ধর্ম সে পালন করবে। মেলছে সব মন করে না। আসলে ব্যাপারটা হলো, শোনেন, কোনো মানুষ কি নিরপেক্ষ না পক্ষ? যেমন এক হিন্দু, নাম হয়েছে কৃষ্ণ, ওকে যদি বলেন এই মিয়া তুমি কে, বলে আমি কৃষ্ণ, আমি একজন হিন্দু, আমার ধর্ম হলো হিন্দুত্ববাদ। পক্ষ না নিরপেক্ষ? আপনারাই বলেন পক্ষ। যদি জিজ্ঞেস করে তুমি কেটা, বলে আমি জর্জ ডব্লিউ বুশ ট্রাম্প। কি কথা ঠিক না? এই তুমি কেনা, বলে আমি খ্রিস্টান, আমার ধর্ম খ্রিস্টবাদ। পক্ষ না নিরপেক্ষ? আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন, আমি বললাম আমার রেজাউল করিম, আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। পক্ষ না নিরপেক্ষ? তাহলে যার যার ধর্ম সে পালন করবে, এইটা তার ব্যাখ্যা হয় না। এই নিরপেক্ষ কোনো পক্ষ নাই। তাই পক্ষ নাই কারা? যাও ধর্ম কর্ম কোনো ধর্ম মানে না। কথা ঠিক কিনা? এইটা কি বলেন? নাস্তিক। এইটা কি? এই জন্য বাংলাদেশে ওই দলীয় একজন বলছিল আমি মুসলমান না হিন্দু জানা আছে তো। হ্যাঁ, পাগলামি করিয়েন না। করেন কি? আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। এই কথাটা আমি না আল্লাহ বলছে? হ্যাঁ, এখানে দুই একজন না সব, দুই একজন না সব, এখানে দুই একজন বাদ আছে অমুক 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 বাদ। তাহলে বোঝা গেল সব ডাকবে তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে। তোমার দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলো। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলে তোমারও সেইখানে জায়গা। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো কেউ রাগ করিয়েন না। দুনিয়া স্বাধীনতা পাইছেন, ধরাকে সরাজ্ঞান মনে করে যা মনে করে তা করবেন, পারবেন। আমাকে ভিডিওকে শুধু বই মারতেও পারবে, কিন্তু যদি মাইরে ফিরে ইমিডিয়েট গাইল দিয়ে যদি বাঁচতেন তাদের কোনো চিন্তা ছিল না। কিন্তু বাজার, এই তোমার কবরে আমরা যাব না, এই আমার কবরে আপনি যাবেন না। তাহলে যার যার কবরে উত্তর সে দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এই কবরের উত্তর ঠিক করার জায়গা দুনিয়াতে, এখানে বসে কবরের উত্তর ঠিক করে যাওয়া লাগবে। যখন প্রথম প্রশ্ন মান রব্বুকা, তোমার রবকে, বুঝে কইছেন না? বুঝছে? অনেকে মনে করছেন রব বিএনপি, কেউ মনে করছেন আওয়ামী লীগ, কেউ মনে করছেন অমুক টুকু, কেউ মনে করছেন চাকরি, কেউ মনে করছেন অমুক। আসে না? নাই কয় না? ওইটা না হলে বাস্তবই না। রব বানাইছে কেন? আল্লাহরে না অমুকের? একা সোজা কথা বলছেন না? আর যারা নাকি হাঁটতে চলতে খাইতে লইতে উঠতে বসতে সমাজে ব্যবসা ক্ষেত্রে সব ক্ষেত্রে যারা রব আল্লাহকে মানবে, যখন প্রশ্ন করবে মান রব্বুকা, বলার সঙ্গে সঙ্গে উত্তর আসবে রব্বি আল্লাহ। ওখানে শিখেন না বলি চলে না। ওই শালিকেরে বলে কথা শিখায় আর তোতা পাখিরে কথা শিখায়, বুঝলেন? যখন ওরে কিছুতে আক্রমণ করে, ধরে কুকুরে ধরছে বা বিলেইতে ধরছে, আর কথা থাকে তখন আর মূল কি কথা বের হয়ে যায়। তাই তুমি কাম করিয়ে যাবে একটা, আর ওখানে শিখেন নে বলি চলবে, ও চলবে না। এই বুঝে শুনে যাওয়া লাগবে। আমাদিনুকা, কোন নীতি আদর্শ অনুযায়ী চলছ। যারা প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, কামাইতে খরচে, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যারা তার প্রতিটা ইসলামের নিয়ম অনুযায়ী জীবন চালাবে,
তারা তো উত্তর দেবে আমার দ্বীন ইসলাম। কথা হয় না? কথা ঠিক না? ঠিক। আর যারা মানব রচিত কুবুরি তন্ত্রমন্ত্র এই নীতি অনুযায়ী নিজের জীবনকে চালাইবে, এরা উত্তর দিতে পারবে? এত স্বাভাবিক কথা। এই কথা তো কোনো গালগোপন নাই, আর কোনো ব্যাখ্যা টাকা তো দরকার নেই, আছে? 3 নম্বর, আল্লাহর হাবিবকে দেখাবেন মান হাযার রাজুল, ব্যক্তিকে বলো যারা দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে আল্লাহর হাবিবকে নেতা মানতে পারবে, দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলবে, আমার মালিক চিনেই দেবে, এ তো আমার সেই রবি, এই তো আমার সেই নেতা, যার জন্য পাগলের মতো হইয়া মদিনা শরীফ দৌড়াই, বসি উঠি দুরূদ শরীফ তেলাওয়াত করি। কি দুরূদ শরীফ পড়েন না? পড়েন না? আল্লাহর হাবিবের পাগল হইয়াই তো তেলাওয়াত, কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ভাই সেই তো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যারা দুনিয়া থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া আল্লাহর রাসূলকে সর্বক্ষেত্রে নেতা মানতে পারবেন না, তারা আল্লাহর হাবিবকে চিনবে না। হা হা লা আদরি, আমি তো জানিও না চিনিও না। 3 প্রশ্নে যখন ফেল করবে, এখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে শুনাইছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। যারা ঠিক মতো 3 প্রশ্নের উত্তর দিতে পারবে, আমার মালিক বলবে ফেরেশতারা আমার বান্দা বান্দি ঠিক মতো উত্তর দিছে, আরে এই কবর থাকবে না, বেহেশতের বাগান বানাইয়া দাও, বেহেশতের পোশাক পরাইয়া দাও এবং বেহেশতের বিছানা বিছাইয়া দাও। এই কথা কি আমি বলছি? এটা আমি বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, কি মনে করছেন পাগলামি? তাহলে উত্তর ঠিক করে যাওয়া লাগবে। আর যারা ঠিক মতো উত্তর দিতে পারবে না, আমার মালিক বলেন প্রশ্নের উত্তর ঠিকানা ফেল। এই কবর স্বাভাবিক থাকবে না, জাহান্নামের সঙ্গে সম্পর্ক সুরাত তৈরি করে দাও, জাহান্নামের আগুনে এসে কবর ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ হাবিব বলেন তিসআতু ওয়া তিসঈনা তিননিনা লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের মধ্যে 1-2টা না 99টা বিষাক্ত সাপ জমা হবে। বিষ কেমন বিষধর সাপ হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দুনিয়ার দিকে মুখ কইরা ফুঁক দিত, কোন গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে ওই সাপ পেঁচাইয়া ঠুকরাবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। 2 জন আন্দা বয়রা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিটাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। যারা ঠিক মতো প্রশ্নের উত্তর দিবে, কিয়ামতের ময়দানে উঠবে। ওইটা কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তার দৌড়েইবে আর বলে মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদর। পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশে উঠে যায়, কোনো ভিড়াভিড়ি দেখতে লাগে না, এরকম বান্দা বান্দির সময় মালিক হাজির হইয়া যাবে। সেজদায় পইড়া শুকরিয়া আদায় করবে, 30,000 বছর সময় কেটে যাবে। আর যারা ঠিক মতো উত্তর দিতে পারবে না, কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহর হাবিব বলেন, বাজানে 1 হাত বা 100 হাত মাথার উপরে সূর্য উদ্ভুল করে আমার মালিক চাইবে দিবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, ভাগই নাও কোনো জায়গা নাই।
ওই সূর্যের তাপে জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ, নাফরমানদের তালুটা টাস টাস করে ফাইটা ভাতের মতো মগজ উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বলেন মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবে আল্লাহর রাজি খুশির জন্য, এবং সম্পর্ক মোহাব্বত ছাড়বেও আমার মালিকের রাজি খুশির জন্য। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন মালিকের স্পেশাল আরশের নিচে ছায়া পাওয়ার জন্য কে কে চাও? আল্লাহু আকবার। সবাই উঠা, আল্লাহ দেখো, আল্লাহ দেখো, নারায়ে তাকবীর। তাইলে বাগান এই চরিত্র গঠন করা লাগবে। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, সম্পর্ক রাখবো কার রাজি খুশির জন্য, ছাড়বো কার রাজি খুশির জন্য। বাজার আমার আব্বাজান বলতেন, বাজার যারা চরমনাইতে আসেন আমাকে যারা মোহাব্বত করেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী রাস্তা দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা শুনবেন, আমাকেও মোহাব্বত রাখবেন, আমার সঙ্গে সম্পর্ক রাখবেন। যখন কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে রাস্তা দেখাবো তখন আমার থেকে আপনাদের ভাই গেজা ওয়াজি। এ পুরান মুজাহিদের মনে আছে? মনে আছে। কারণ আমার আব্বাজান বলতেন, বাজান কবরে তোমার তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান রে, কেউ যদি পরিচয় দেয় আমি চরমনার মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনতিজি নাফসাকি মিনান নার। এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, আরে আমার মালিকের পাগল হও, আমার মালিকের হুকুম অনুযায়ী চলো, এরপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ কবরে যদি পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাসূল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, আমি আমার বাজানদেরকে বলবো, এমন কোন পীর, এমন কোন দল, এমন কোন দলের নেতা নেত্রী, এমন কোন বন্ধু বান্ধব আছে যে তোমাকে আমাকে কবরের নাজাতের গ্যারান্টি দিতে পারবে? জোরে বলো পারবে? জোরে বলো না। যদি নাই পারে আমার বাজানদেরকে বলবো খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে। আজকে ওলামায়ে কেরাম হক্কানির কথা মানো, বাজান যদি না মানো, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি উপদেশ গ্রহণ করার জন্য তিনি একটা ঘটনা লেখছেন। এক রাখাল কতগুলো গরু পালতো,
গরুগুলোকে নিয়ে দৈনিক মরা ঘাসের ভিতরে বাইরে রাখে। ওদিকে পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস, ঘাসের কাছেও গরুগুলোকে নেয় না। আহারে গরুর ভিতরে একটা তাজা গরু অন্য গরুকে ডাক দিয়া বলে, গরুরা রাখাল আমাদেরকে বোকা পাইয়া প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইরে রাখে। আজকে যখন গলার রশি খুলবে, আমরা রাখালের সঙ্গে কেউ যাব না, আমরা মজার ঘাস তাজা ঘাস খাইতে যাব। আখারে অন্য অন্য গরুরা বলে, রাখাল আমাদেরকে ওখানে নেয় না, ওখানে বড় বড় বাঘ অপেক্ষা আছে, তোমাকে পাবে, ধরবে, সিনা ফারবে, রক্ত খাবে। রাখাল রশি নিয়ে আসলো, সমস্ত গরু গলায় রশি লাগাইলো। তাজা গরু রশি না লাগাইয়া লাজ উপরে উঠাইয়া দৌ পাহাড়ের দিকে যায়। রাখাল পিছনে যায় আর বলে, গরু ফের, ও গরু ফের, মজার ঘাস খাইতে যাইস না, ওখানে বড় বড় বাঘ অপেক্ষা করে, তোকে পাবে, সিনা ফাইরা রক্ত খাবে। যত দৌড়ে গরু ফেরে না, তখন রাখাল ডাক দিয়ে বলে, গরু তুই আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি নিজেকে নিজে দিবি গাল। এ গরু আর কোনো কাজ হবে না। রাখাল অন্য গরু নিয়ে বাড়িতে গেল। ওই গরু তাজা ঘাস পাইয়া খায় আর অন্য অন্য গরুকে গালি দেয় আর বলে, বোকারা, তোরা মরা ঘাস খাইয়া জীবন বাঁচাও, আমি মজার ঘাস পাইয়া কত সুন্দর ভাবে খাই। ওদিকে 3 দিন পর্যন্ত একটা বাঘ পেটের ক্ষুধায় মাওলার দরবারে কান্দে, হে আমার দয়ার মালিক, তুমি আমাকে বানাইছো, আমাকে কি খোরাকি দিবা না? আমার মালিক বাঘের দোয়া কবুল কইরা ফেললো। পিছনের দিকে তাকাই দেখে তাজা গরু ঘাস খায়। মাওলার দরবারে শুকরিয়া আদায় করিয়া খপ কইরা গরু ধরলো, সিনা ফাইরা রক্ত চুষুরি শুরু করলো। গরু আফসুস করে, আফসুস, আমরা রাখালের রশি কেন গলায় লাগাইলাম। আজকে যদি রাখালের রশি লাগাইয়া রাখালের সঙ্গে যাইতাম, বাঘ পাইতো না, আমাকে রক্ত শুশুনি কলিজাও খাইতে পারতো না। কিন্তু বাঘে তো আর গরু সারে না। এ কবরের যাত্রীরা, এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের রশি নিয়া রাখাল হিসাবে তোমাদের কাছে আসছি। বাজার এখনো কপাল ভালো, কোরআন এবং হাদিসের রশি গলায় লাগা, দুনিয়ার এই আনন্দ ভর্তি পাইয়া হারে যে কোনো হারে মেয়েদের সঙ্গে যুবক যুবতীরা আড্ডা মারতে মজা পাইয়া, গান বাজনা বেহায়াপনা সাদাবাজিতে মজা পাইয়া, বিভিন্ন ধরনের হারে অপকর্মে মজা পাইয়া, হারে মজার ঘাস খাইতে যাইও না। ওদিকে মাওলার দরবারে একটা বাঘ কান্দে আর বলে, মালিক, তুমি আমাকে বানাইছো, তুমি কি আমাকে খোরাকি দিবা না? ওই বাঘের নাম হলো জাহারুল। আমার মালিক বলে, وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মালিক বলে, জাহান্নামের আগুন আমি জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, গাছের গোড়া দেখে এক পাথর কান্দে। নবী বলে, পাথর কেন কান্দ? নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। নবী
আমার কথা একটু মালিকের কাছে বললেন। আমি আমার মালিকের জাহান্নামের ভয় কানতে কানতে নহর জারি হয়ে গেল। মালিক যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। নবী বলেন, মালিক পাথর তোমার ভয় জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার নবী, আপনি পাথরকে বলে ওকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। নবী আসলেন, পাথর জিজ্ঞাসা করেন, নবী আমার আরজি আমার মালিকের কাছে বলছেন কিনা? বলছি তো, তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন, আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে যখন নবী আবার রওনা করলো, দেখে পুনরায় পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলে, বিশ্বাস করছি, আবার কেন কান্দ? আমি চিন্তা করে দেখলাম, আমি যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর নজরে না পড়লে আমার কথা মালিকের কাছে বলতেও পারতেন না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত ছাড়ব না। এ দুনিয়ার মানুষ, আজকে একটা পাথর যদি মাওলার ভয় কানতে কানতে নহর জারি করতে পারে, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার দেল কি পাথরের চেয়েও শক্ত হইয়া গেল? তোমার আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, তোমার আমার চোখে কেন পানি আসে না? আমার বাজানদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার, বড় মায়া। মালিকের দরবারে দুই হাত তোলো, দুই চোখের পানি ছাড়ো, ডাক দেওয়ার মতো আমার মালিক অপেক্ষায় থাকে। রহমানুর রহিম, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আমার মালিকের ঘুমও নাই, জীবনীও নাই। আমার মালিক তার দয়া মায়া তোমার আমার কারণে ঘুমাইতে দেয় না। রাত্রে গভীরে বন্দা বিপদে পড়বা, বান্দে বিপদে পড়বা, তখন যদি আমাকে আল্লাহ কইয়া ডাক দেয়, যদি আমি তখন ঘুমাই, আমার বন্দার ডাকে কে সাড়া দিবে? এই জন্য আমার মায়ায়, তোদের মায়া আমাকে ঘুমাইতে দেয় না। রাত্র গভীর হয়ে গেল, মালিকের দরবারে হাত তোলো, মাপ চাও। আমার মালিকের কাছে মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, শুধু মাপ করবেন তাই না, তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা।